ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দর্শক মণ্ডলী, সকল প্রাণীকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। দর্শক মণ্ডলী, ফেসবুক জুড়ে এক তোলপাড় হচ্ছে যে সালেহ আহমেদ তাকরিম নাকি কারেন্টের শর্ট খেয়ে মারা গিয়েছেন। দর্শক মণ্ডলী, এই কথাটি কতটুকু সত্য? AHPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। এখানে লেখা হচ্ছে, মানুষ হিউজ পরিমাণে শেয়ার দিচ্ছে, লিখছে শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব জয় করা কোরআনের হাফেজ মোহাম্মদ তাকরিম নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল, মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতবাসী করুক, আমিন। দর্শক মণ্ডলী, এরকম কিন্তু একটা পোস্ট নয়, হিউজ পরিমাণ শেয়ার হচ্ছে, সবগুলো পড়ারও সময় নাই। তো আসলে কাহিনীটা কি? একজন কোরআনের হাফেজ কি এভাবেই এত অল্প বয়সে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমাদেরকে এতিম করে রেখে গেলেন? যে কোরআনের হাফেজ বিশ্ব দরবারে বাংলাদেশকে এভাবে প্রেজেন্ট করত, বাংলাদেশের সুনামকে এভাবে অর্জন করত, সব সময় প্রথম স্থান ছিনিয়ে নিয়ে আসতো, সেই কোরআনের হাফেজ আমাদেরকে এভাবে রেখে মৃত্যুবরণ করলেন। দর্শক মণ্ডলী, এই ঘটনাটি জানি আপনাদেরও মনে অনেক কষ্ট দিচ্ছে। যদি আপনারা সালেহ আহমেদ তাকরিমকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। দর্শক মণ্ডলী, যারা যারা সালেহ আহমেদ তাকরিমকে ভালোবাসেন, অবশ্যই আপনাদের অন্তর অনেক কান্না করছে, তার জন্য অনেক কষ্ট লাগছে। তাই তো দর্শক মণ্ডলী, আমরা আসলে বাঙালি জাতি এরকম একটা জাতি যে কোনো কিছু দেখলে যাচাই বাছাই না করেই হিউজ পরিমাণে শেয়ার দেওয়া শুরু করে দেই। একটা আছে ফেসবুক আইডি, এই আইডিতেই বাস কিছু পাইলেই এখন এটা সত্যি না মিথ্যা তা দেখার সময় নেই, আমরা শেয়ার করে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যাহা শোনো তাহা বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হইবার জন্য যথেষ্ট। দর্শক মণ্ডলী, হাদিস দ্বারা বোঝা যায়, আমরা যা দেখি বা যা শুনি তাই যদি শেয়ার করে দেই সত্য মিথ্যা যাচাই না করে, তাহলে কিন্তু আমরা নিজেরাও মিথ্যাবাদী হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি কতটা সুন্দরভাবে এখানে খাটতেছে দেখছেন আপনারা। দর্শক মণ্ডলী, আসলে সত্যিটা কি? সালেহ আহমেদ তাকরিম কি আসলে মারা গিয়েছেন, নাকি এটি একটি গুজব ছিল? আসলে তিনি মারাও যাননি বা এটি কোনো গুজবই না। তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন আমি কি সত্য বলছি? তাও না, আপনাদেরকে আসল সত্যিটা আমি আপনাদেরকে প্রকাশ করে বলছি। আসল সত্যিটা হচ্ছে, এখানে সালেহ আহমেদ তাকরিম নামের আরেকজন আছে, তার নাম সালেহ আহমেদ তাকরিম নয়। সালেহ আহমেদ তাকরিম তো হচ্ছে সিরাজগঞ্জের, কিন্তু আরেকজন তাকরিম আছে, আবার সেও হাফেজ, সে মারা গিয়েছে। তার নাম হচ্ছে, তার ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে শুধু তাকরিম। সে বাগেরহাটে নিজ বাড়িতে কারেন্টের শর্টে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। কোরআনের হাফেজ তাকরিমের মর্মান্তিক মৃত্যু। মিডিয়া যখন এটা লিখেছে তখন মানুষ হয়তো ভেবেছে যে আসলেই সালেহ আহমেদ তাকরিম মারা গিয়েছে, কিন্তু না, সেই তাকরিমের ছবি আমি দিয়ে দিয়েছি এবং যে নিউজের যে পোর্টালে যে ছবিটি আছে, পোস্টটি আছে, সেটিও দিয়ে দিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন আসলে আমাদের সালেহ আহমেদ তাকরিম এখনো জীবিত আছেন। আল্লাহ তাকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুক, তিনি জীবিত আছেন। কিন্তু আরেকজন ভাই কোরআনের হাফেজ তাকরিম, তিনি মারা গিয়েছেন কারেন্টের শর্ট খেয়ে ছোট অল্প বয়সে। দর্শক মণ্ডলী, কে কখন দুনিয়া থেকে চলে যাব, আসলে এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে মৃত্যুর কোনো টিকিট নাই, যে কোনো বয়সেই কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। তাই এই ছোট কোরআনের হাফেজ ভাইটির জন্য অবশ্যই মনের প্রাণে দোয়া করবেন এবং আরো দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের সালেহ আহমেদ তাকরিম ভাইকে হেফাজতে রাখুন এবং দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আমাদের বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, এবং সালেহ আহমেদ তাকরিমকে নিয়ে যাতে আর মানুষ এরকম ভুয়া নিউজ শেয়ার না দেয়, তাই এই ভিডিওটি শেয়ার করে সকলের দৃষ্টি আকর্ষণ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা সালেহ আহমেদ তাকরিমকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাইনুদ্দিন নিলয়, AHPTV, ঢাকা, বাংলাদেশ। সাবস্ক্রাইব করুন AHPTV তে। AHPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।